রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদি ছেলের আকিকা করে না, ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ফাউক্কু আনিল গুলামি শাতাইন, হে আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে দুটি ছাগল আকিকা করবা। ওয়া আনিল জারিয়াতি শাতান, মেয়ের পক্ষ থেকে একটি ছাগল আকিকা করবা। ছেলের পক্ষ থেকে দুটি, মেয়ের পক্ষ থেকে একটি। মাসআলা হলো, কোন ছেলের পক্ষ থেকে দুটি আকিকা করা যদি অভিভাবকের জন্য কষ্টকর হয়, তাহলে ছেলের পক্ষ থেকে একটি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার। নাসাই শরীফের একটা হাদিস শুনি, 4220 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু গুলামিন রহিনুন বিআকীকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিঈ ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। সপ্তম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে। এখানে মাসালা মনে রাখা, সপ্তম দিনে নবজাতকের মাথার চুল এটা মুন্ডন করার পর এই সপ্তম দিনের শিশুর চুলটাকে আপনি একটা টিস্যুতে অথবা যেভাবে পারেন সংরক্ষণ করে এই চুল বাজারে নিয়ে যাবেন। স্বর্ণকারের পাল্লার মধ্যে এই চুল ওজন দিতে বলবেন। এক পাল্লায় 7 দিনের বাচ্চার চুল, আরেক পাল্লায় রূপা। এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন। এতেই শিশুকে আশা করা যায় অনেক রোগ বিমারি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা, হাসানের মাথার চুল মুন্ডন করো আর চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় তুমি সদকা করে দাও। فقال علي بن ابي طالب رضي الله تعالى عنه فوزنته وكان وزنه درهما او بعض درهم। আমি আমার ছেলে হাসানের চুল ওজন করলাম, আমার ছেলে হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আলালের মা বোনেরা, কথাগুলো মনে রাখবেন। এবং সপ্তম দিনের এই 7 দিনের বাচ্চার চুলের ব্যাপারে যে কথাটা হাদিসে আসছে, আমরা এই আমলটা অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে থাকবে নি? তাহলে 5 নাম্বার কি করা? আকিকা করা। একটা শিথিল সনদের বর্ণনা আসছে, সপ্তম দিনে আকিকা না করলে, আল জামিউস সগীরের হাদিস, তাহলে 14তম দিনে করা যাবে। 14তম দিনে না করলে 21তম দিনে করা যাবে। বর্ণনার সনদ শিথিলতা আছে, বাকি বিশুদ্ধ বর্ণনা সপ্তম দিনে আকিকা করা, এটা নাসাইর বর্ণনা। এ হলো 5 নাম্বার কাজ। 6 নাম্বার, সুন্দর নাম রাখা। এটা গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদ। মা বাবার হক আমরা জানি, সন্তানের কি হক এটা আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। সন্তানের জন্য মা বাবার কর্তব্য হলো সন্তানের সুন্দর নাম রাখা, সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে তাকে বড় করে গড়ে তোলা। এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য।